বুঝতে হবে যে ইউটিউবে ইচ্ছা করলে আপনি কিন্তু আপনার মনের সব ভাব প্রকাশ করতে পারেন না। তার মানে না যে আমি এই আন্দোলনের বিপক্ষে অথবা পক্ষে। মেট্রো রেলে নিশ্চয়ই প্রাইম মিনিস্টার অথবা কোনো মন্ত্রী মিনিস্টাররা কেউ ট্রাভেল করে না। আমি, আপনি, আমাদের মতো জনগণ, সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু এটা ব্যবহার করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি, ঢাকা, বাংলাদেশ থেকে। আজ কারফিউ দুপুর 1টা থেকে 5টা পর্যন্ত, এখন বাজে দুপুর 1:30। তো রাস্তাঘাট মোটামুটি খালি, তারপর যানবাহন দেখতে পাচ্ছি। তো এখন কারফিউ থাকলেও আমি গতকালকে যেমন রাতে বের হয়েছিলাম, কারফিউ ছিল শিথিল ছিল 3টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু আমি 6টা-7টার সময় বাইরে গিয়েও দেখেছি যে আমাদের সব ধরনের যে দোকানপাট বেশিরভাগই খোলা ছিল, স্বপ্ন খোলা ছিল, আর অনেক রাত পর্যন্ত, এবং অনেক রাত পর্যন্ত গাড়ি ঘোড়া চলাচল করেছে। কাজে কারফিউ থাকলেও সেটাকে সেভাবে স্ট্রিক্টলি এনফোর্স করা হচ্ছে না। আপাতত দেশের ঢাকার অবস্থা মোটামুটি কাম, আর তারপরও সাবধানতা বশত মনে হয় কারফিউ এখনও চলছে। আজও সরকারি ছুটি, আজ মঙ্গলবার 23 তারিখ, এখনও সরকারি ছুটি আজও। কাল হয়তো অফিস খুলে যাবে, কিন্তু যেহেতু ইন্টারনেট নাই, অফিস খুলে কীভাবে কী করবে আই এম নট শিওর। আশা করি কালকে নাগাদ ইন্টারনেট চালু হয়ে যাবে। আমি যাচ্ছি খিলগাঁও থেকে মালিবাগ মোড় পর্যন্ত, দেখতে কি অবস্থা। রাস্তা গাড়ি ঘোড়া এখন অনেক কম, তারপর গাড়ি বের হয়েছে, এবং কিন্তু বেশ কোয়াইট এখনও। লোকজন আসলে এখনও একটু মনে হয় ভয় পাচ্ছে বেরোতে ঘর থেকে। আজকে 4 ঘন্টার জন্য কারফিউ ছেড়েছে, কিন্তু তারপরও কারফিউর মধ্যেও কিন্তু আসলে মানুষ এইভাবেই হালকা পাতলা চলাচল করেছে, অত স্ট্রিক্টলি এনফোর্স হয়নি, বিশেষ বিশেষ জায়গা ছাড়া। পাড়ার ভিতর কাঁচা বাজার খোলা ছিল। কাঁচা বাজার মানে ভ্যান গাড়িতে যারা সবজি বিক্রি করে, মুরগি পাওয়া গেছে। কাজেই তেমন একটা অসুবিধা হয়েছে সবচেয়ে বেশি তাদের, যারা ডে লেবারার অথবা যারা দিন আনে দিন মজুর কাজ করে, ওদের অনেক বেশি কষ্ট হয়েছে। আর না হলে যারা সরকারি চাকরিজীবী অথবা অফিসে চাকরি করে, তাদের তেমন একটা মনে হয় না কষ্ট হয়েছে, কিন্তু বেশিরভাগ কষ্ট হয়েছে যারা দিন আনে দিন খায় তাদের। এখন আমি আছি শান্তিনগর মোড়, আমরা যাব কাকরাইল মোড় পর্যন্ত।
আপনাদের অনেকের মনে আফসোস যে আমি দেশের ক্রান্তি লগ্নে কেন কিছু বলছি না, বিভিন্ন ধরনের কমেন্ট। আর মজার কথা হলো আমি এই গত বুধবার দিন ছিলাম গফরগাঁও, তো সেখানে ব্রহ্মপুত্র নদের পাশে দাঁড়িয়ে আমি একটা ছবি পোস্ট করেছিলাম। তো সেখানে এক বোন লিখেছেন যে ভাইয়া, দেশের এই ক্রান্তি লগ্নে আপনার এইসব ছবি আমার ভালো লাগছে না, আমি ছেলেদের নিয়ে অত্যন্ত চিন্তিত। এখন আমার কথা হলো যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করি, তো সেখানে আমার ব্যক্তি স্বাধীনতা কই গেল? আপনারা আমার যারা ভিউয়ার তারা জানেন যে আমার চ্যানেল কোনো রাজনৈতিক চ্যানেল না। বাংলাদেশে প্রচুর রাজনৈতিক চ্যানেল আছে যেখানে তারা পলিটিক্স নিয়ে ডিসকাস করে, পলিটিক্স নিয়ে আলোচনা করে, কিন্তু আমি পলিটিশিয়ান না এবং পলিটিক্স সম্পর্কে আমি খুব কমই জানি। আর কাজে এখানে আমার মতামত দেওয়ার প্রশ্নই ওঠে না। আর ওই যে বললাম ব্যক্তি স্বাধীনতা, আপনাদের যেমন স্বাধীনতা আছে আন্দোলন করার, তেমনি আমার স্বাধীনতা আছে ফেসবুকে অথবা ইউটিউবে শিং মাছের ভর্তার, ডিমের ভর্তার রেসিপি শেয়ার করার। এটা আমার ব্যক্তিগত অধিকার আর নাগরিক অধিকার, সেটা আমার। আর তার মানে না যে আমি এই আন্দোলনের বিপক্ষে অথবা পক্ষে, সেটা অন্য ব্যাপার। আর আমি যদি পক্ষে থাকিও সেটা আমাকে কেন, অ্যাগেন বাধ্যতামূলক না, আমি বাধ্য না সেটা ইউটিউবে এসে প্রচার করার। আর বুঝতে হবে যে ইউটিউবে ইচ্ছা করলে আপনি কিন্তু আপনার মনের সব ভাব প্রকাশ করতে পারেন না, সেখানে কিছু রেস্ট্রিকশন আছে। এখন কিছু কিছু ইউটিউবার আছে যাদের হয়তো মাত্র 1000 কি 2000 সাবস্ক্রাইবার, ভিউ হয় হয়তো 50টা কি 30টা কিংবা 100টা ভিউ হয় তারা কিন্তু তখন এই ধরনের যে সময়টা হয়, যেমন ধরেন একটা লঞ্চ ডুবিতে 100 মানুষ মারা গেল, অথবা বাস অ্যাক্সিডেন্টে 2-3টা বাস অ্যাক্সিডেন্ট হয়ে অনেকগুলি মানুষ মারা গেল, তারা তখন সাথে সাথে, যেহেতু তাদের কোনো কন্টেন্ট নাই, আলু ভর্তা, ডিম ভর্তা, বেগুন ভর্তা কতক্ষণ না শেয়ার করা যায়, আর কেই বা দেখে, তখন তারা এটাকে বলে সস্তা পাবলিসিটি, যেটাকে বলে, তারা ফেসবুকে এসে, ইউটিউবে এসে বলে আমি এর জন্য সমবেদনা প্রকাশ করছি এবং এদের মৃত্যুর, এদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সুখ প্রকাশ হিসেবে আমি 1 সপ্তাহ কোনো পোস্টিং দেব না। এটা হলো একটা বিজনেস স্ট্র্যাটেজি, মানুষের সহানুভূতি আদায় করার সস্তা একটা টেকনিক। তো এই যে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে এই আন্দোলনের মুখে বাংলাদেশে কোনো চ্যানেল কি তাদের নিয়মিত ব্রডকাস্ট বন্ধ করেছে? বন্ধ করেনি। তারপর একটা মানুষ যদি এই বিপদের সময়, যখন চারিদিকে কারফিউ, ছাত্ররা মারা যাচ্ছে, চারিদিকে দেশে আগুন জ্বলছে, তখন কি মানুষ না খেয়ে থাকে? তখন যদি তার কারো শিং মাছের ভর্তা খেতে মন চায়, সেটা কি তার জন্য অন্যায় হবে? হবে না। তো একইভাবে আমি যদি সেই রেসিপি শেয়ার করি, আমার অন্যায় কীভাবে হবে? আর আগেই বলেছি যে বাংলাদেশে কোনো চ্যানেল কি তাদের নিয়মিত প্রোগ্রাম, নাচ গান সব বন্ধ করে দিয়েছে? দেয়নি। তো তাদেরকে প্রোটেস্ট করেন, আমি একলা কী দোষ করলাম? আমি একটা ট্রাভেল চ্যানেল এবং রেসিপি চ্যানেল, তো কাজেই আমি তো এটা পোস্ট করবো, এটাই আমার কাজ। এখন আপনার যদি ভালো না লাগে আপনি দেখবেন না, সেটা তো অ্যাগেন এটা আপনার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা।
আর আমার ব্যক্তি স্বাধীনতা হলো যেটা আমি চাই সেটা আমি পোস্ট করব। আর আগে যেটা বলেছিলাম, ইউটিউব আপনি ইচ্ছা করলেই, বিশেষ করে মোটামুটি অ্যাস্টাবলিশ চ্যানেল, আমারটা খুব একটা বড় চ্যানেল না, কিন্তু যতটুকুই আছে, আমি যদি আমার ইচ্ছা মতো পলিটিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা শুরু করে দিই, দেখা গেলো আমার চ্যানেলটা ব্লক হয়ে গেল। তখন আপনারা মিস করবেন, আমার যে অ্যাডভেঞ্চারগুলো আছে সেটা দেখতে পারবেন না। আর কাজেই সবার স্বার্থেই, আমার নিজের স্বার্থটাই বড়, আমি অ্যাভয়েড করি পলিটিক্স, রিলিজিয়ান, স্পোর্টস। মাঝে মধ্যে দু একটা কথা বের হয়ে যায়, সেটা ইচ্ছাকৃত না, মুখ ফসলে বের হয়ে যায়। আর আরেকটা ব্যাপার হলো, আমি যখনই কোনো প্রশংসা করি, ধরুন একটা ব্রিজ পার হচ্ছি, যে ব্রিজটার জন্য আমার 3-4 ঘন্টা সময় বেঁচে গেল, যদি বলি যে হারে এটার জন্য আমার কত উপকার হলো, আমি এখন 4 ঘন্টার জায়গায় 15 মিনিটে চলে যেতে পারি, তখন সাথে সাথেই আপনি অমুক দলের দালাল। ব্রিজ, রাস্তাঘাট অথবা ইনফ্রাস্ট্রাকচার যেটাই বলেন, সেটা কিন্তু কোনো সরকারের পকেটের টাকা দিয়ে তৈরি হয় না, এটা তৈরি হয় জনগণের টাকায়, এবং এটা দেশের সম্পদ, দেশের সম্পত্তি। সেখানে তার যদি ভালো দিক থাকে, সেটা আমি কথা বললে আমি কোনো দলের সাপোর্ট করলাম না, আমি কিন্তু কোনো দলেরই সাপোর্ট করি না, আমি কারোই অন্ধ ফলোয়ার না। যারা ভালো করে আমি সে প্রশংসা করি, খারাপ করলে আমি তার বদনাম করি, আর সেটা যেই দলই হোক। তখন আবার ফিরে যাচ্ছি সেই শিং মাছের রেসিপি নিয়ে। এটা নিয়ে এত কথা হয়েছে যে, আর আরেকটা ব্যাপার হলো, আমি যে সেটার উত্তর দিব, কমেন্টসগুলো উত্তর দিব অথবা তার কোনো করব, সেই সুযোগ আমার ছিল না, কারণ এই রেসিপিগুলো অথবা যে কোনো ব্লগই আগে থেকে স্ক্যাজুয়াল হয়ে থাকে যে অমুক তারিখে অমুক সময় এটা পাবলিশ হবে। এবং যখন এটা রিলিজ হয়েছে তখন আমি ছিলাম গফরগাঁও, এবং তখন অলরেডি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। কাজেই তখন বাংলাদেশ থেকে সেই কোনো কিছু কন্ট্রোল করার, কারো রেসপন্স দেওয়ার, উত্তর দেওয়ার সুযোগ আমার ছিল না। কাজে এর কোনো উত্তর আমি দিতে পারি নাই, একতরফাভাবে যে যার মতো আমাকে গালিগালাজ দিয়ে গেছে, যেন শিং মাছের রেসিপি শেয়ার করাটা একটা অন্যায়। মোটে অন্যায় না, এটা আমার অধিকার। যাই হোক, আমরা ওই যে বড় বড় কথা বলি, কিন্তু কারো শুধু নিজের অধিকারে বিশ্বাস করি, কিন্তু আরেকজনের অধিকারে বিশ্বাস করি না। আর যাই হোক, এই কথা বাদ দিলাম। এখন আজকে আমি ঢাকায় একটু অনেক দিন পর, প্রায় গত বুধবার আমি ঢাকায় এসে পৌঁছি রাতে, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, 5 দিন আমি সম্পূর্ণ ঘরের ভিতরে, মনে হয়েছিল আমি একটা অন্ধ কুয়ার ভিতরে ঢুকে গেছি, এবং আমার কুয়ার মুখটা ঢেকে দেওয়া হয়েছে, আমার বের হওয়ার কোনো উপায় নাই। এইভাবে আমি ছিলাম পুরো এই কয়টা দিন, ঘরতে বেরোতে পারি নাই। 2-1বার বের হয়েছি একটু ফ্রেশ বাতাস খেতে অথবা একটু পেঁয়াজ মরিচ আনতে। সামনেই, আমার বাসার সামনেই খোলা ছিল সব কিছুই রীতিমতো। আপনার লোকাল যে পাড়ার ভিতরে যে ভ্যান গাড়িতে শাকসবজি, মাছ বিক্রি হয়, এগুলো বিক্রি হয়েছে। আর কাজেই খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু জাস্ট ইন্টারনেট নাই, কারোর সাথে যোগাযোগ নাই, কারোর সাথে কথা বলা যায় না, এটা একটা বিরাট বড় সমস্যা। এখন ইন্টারনেট নাই, আমি রেকর্ড করছি, ইন্টারনেট আসলেই এই ভিডিও আমি রিলিজ করব। তো এখন এই আন্দোলনের একটা কথা বলি। আন্দোলন অবশ্যই গণতান্ত্রিক অধিকার, কিন্তু আমি মনে করি, অ্যাগেন, এটা কিন্তু রাজনৈতিক কোনো স্পিচ না, এটা একজন দেশপ্রেমিক হিসাবে, একজন দেশের নাগরিক হিসাবে আমার মতামত। সেটা হলো যে আমাদের অবশ্যই অধিকার আছে, আমরা আন্দোলন করব, আমাদের মতামত জানাবো, সরকারের পছন্দ না হলে আমরা সেটার প্রোটেস্ট করব, এটা একটা অধিকার মানুষের। কিন্তু সেটা করতে হবে কীভাবে? জ্বালাও পোড়াও ধ্বংসের মধ্যে না। আমাদের যে স্টাইল, এটা চেঞ্জ করতে হবে। তাহলে আপনারা বলবেন যে হ্যাঁ, সরকার তাহলে শুনবে না মানে কি? যেখানে আমাদের গান্ধীজি সেই ব্রিটিশ সাম্রাজ্যের মতো একটা সাম্রাজ্যকে হারিয়ে দিয়েছেন, সমস্ত মহাভারত থেকে ইংলিশদেরকে বিতাড়িত করেছেন কোনো ভায়োলেন্স ছাড়া, সেখানে আমরা কেন পারবো না? ভায়োলেন্স কেন আমাদের চয়েস করতে হবে একটা মতামত জানানোর জন্যে? এখন আমি আপনাদের একটা প্রশ্ন করবো, এটা কোনো মতামত নয়, একটা প্রশ্ন। সেই প্রশ্ন হলো, মেট্রো রেল অথবা বাংলাদেশের কোনো ইনফ্রাস্ট্রাকচার, সেটা ব্রিজ হতে পারে অথবা আমাদের ইন্টারনেট ডাটাবেস সেন্টার হতে পারে, এগুলো কারা ইউজ করে? মেট্রো রেলে নিশ্চয়ই প্রাইম মিনিস্টার অথবা কোনো মন্ত্রী, মিনিস্টাররা কেউ ট্রাভেল করে না। আমি, আপনি, আমাদের মতো জনগণ, সাধারণ জনগণ যারা আছে, তারা কিন্তু এটা ব্যবহার করি। সেখানে এই মেট্রো রেল ধ্বংস করার পর কার ক্ষতি হবে? কোনো মন্ত্রী মিনিস্টারের না আমাদের প্রাইম মিনিস্টারের? কারো ক্ষতি হবে না, আপনার আর আমার ক্ষতি হবে। তাহলে এই যে দেশের একটা সম্পদ, এটাকে যারা ধ্বংস করে, তারা কি দেশকে ভালোবাসে নাকি তারা দেশের শত্রু? এটা আমার প্রশ্ন, এটা আমার মতামত না, এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আপনারা এই উত্তরটা দিবেন। কারণ সরকার যত খারাপই হোক, যত অন্যায়ই করুক, কিন্তু আমাদের দেশের সম্পদ ধ্বংস করে কারো কোনো উপকার হয় না, আমাদের ক্ষতি হয়, আমাদের জনগণের ক্ষতি হয়। আজ এই মেট্রো রেল, যেটা মিরপুর 10 নম্বর শেওড়াপাড়ার যে স্টেশনটা ধ্বংস করা হয়েছে,
সেটা রিপেয়ার করতে 1 বছর লাগবে কিংবা তারও বেশিও লাগতে পারে। কত হাজার কোটি টাকা খরচ হবে আমি জানি না, তার মধ্যে কত হাজার কোটি টাকা মানুষের পকেটে যাবে, মন্ত্রী, আমলা অথবা কন্ট্রাক্টর, সেটাও আমি জানি না, সেটা আপনাদের দেখার বিষয়। কিন্তু যারা ক্ষতিটা করেছে তাদেরকে আপনাদের বলতে হবে তারা কি দেশপ্রেমিক কি না। আমি শুধু আপনাদের মুখ থেকে শুনতে চাই, সে যেই দলেরই হোক, আপনি যেই দল সাপোর্ট করেন, আপনি দেশের সরকারকে যতই অপছন্দ করেন, কিন্তু দেশের একটা সম্পদ সেটা তো আপনার শত্রু হতে পারে না, সেটা ধ্বংস করে আপনি কোনো উপকারই করবেন না দেশের অথবা জনগণের। কাজেই এটা আমার প্রশ্ন আপনার কাছে, আপনাদের কাছে। আর আজকে আমি আরও অন্যান্য অনেক কিছু নিয়ে আলোচনা করব না। সারা দুনিয়াতেই আপনার ডেমনস্ট্রেশন হয়, বিক্ষোভ হয়, কিন্তু সেটা একটা নিয়ম মেনে। আমেরিকার কথাই বলি, আমেরিকাতে আপনি যদি একটা ডেমনস্ট্রেশন করতে চান, মিছিল বের করতে চান, আপনার আগে পারমিশন নিতে হবে, কোন রাস্তা ধরে আপনি মিছিল করবেন, কত হাজার লোক হতে পারে, মোটামুটি একটা আন্দাজ দিতে হবে আপনার সরকারকে, লোকাল পুলিশকে, এবং তারা সময় বেঁধে দেবে কয়টা থেকে কতটা এবং কোন রাস্তা ধরে যাবেন, সব কিছু আপনাকে আগে থেকে প্ল্যান করে আপনি এটা করার পারমিশন পাবেন, তারপর আপনি করতে পারবেন ইচ্ছা মতো নেমে। আরেকটা খবর দেখলাম টিভিতে যে ইউনাইটেড আরব এমিরেটসে 53 জন বাংলাদেশি না কতজন বাংলাদেশি, তাদের 10 বছর জেল হয়েছে এবং কয়েকজনের আজীবন জেল হয়েছে ওই কারাগারে। কেন? তারা ইউনাইটেড আরব এমিরেটসকে বাংলাদেশ ভেবে রাস্তায় নেমেছিল মিছিল করতে, এই আন্দোলনের সপক্ষে হোক বিপক্ষে হোক, ডাজন্ট ম্যাটার। কিন্তু আমরা যেখানে থাকি মনে করি এটা বাংলাদেশ, কিন্তু পৃথিবীর সব দেশ তো বাংলাদেশ না, সেখানে আইন আছে, আমাদের সেখানে আইন মেনে চলতে হবে। তো বিদেশে ভাই বোনদের বলছি, আপনারা লোকাল আইন মেনে চলবেন, না হলে ওনাদের মতোই আপনাদের বিপদে পড়তে হবে। এবং সেটা বাংলাদেশ গভর্নমেন্ট যে আপনাদেরকে হেল্প করতে পারবে, খুব একটা করতে পারবে না, কারণ সেটা তাদের লোকাল আইন, সে আইন তারা মেনে চলবে এবং সেটাই তারা প্রয়োগ করবে। কাজেই সাবধানে থাকবেন এবং আশা করি আমাদের এখন যে দেশের সমস্যা আছে সেগুলো দ্রুত সমাধান হবে। তবে মনে রাখবেন, ভায়োলেন্সের মাধ্যমে, জ্বালাও পোড়াও, ধ্বংসের মাধ্যমে কোনো সমস্যার সমাধান কখনোই হয়নি, হবেও না। আর শুধু আমাদের মতো জনগণের ক্ষতি হবে, আর কিছুই হবে না। আর যখন রিপেয়ার করবে, এটা সরকারের পকেট থেকে করবে না, সরকারের কোনো পকেট নাই, আমাদের টাকা দিয়েই রিপেয়ারটা করা হবে। কাজে ক্ষতিটা সব দিক দিয়ে আমাদের হয়েছে। যাই হোক, আপনারা ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।